আমরা গ্রামের মানুষ প্রতি মাসে ইলিশ খাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। হয়তো 6 মাসে কিংবা বছরে ইলিশের দেখা পাই। আর মাছের পিসটাও এত ছোট ছোট করি যে যেন একটু হলেও কষ্ট করে 2 বেলা খাইতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তা আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরো একটি ভিডিও। তো আজকে আমাদের বাড়িতে অনেক কয় মাস পর ইলিশ মাছ রান্না হবে। তো কয় মাস পর রান্না হবে সেটা আমার এখনো মনে নাই। আর আজকে বাড়িতে যেহেতু ইলিশ মাছ রান্না হবে, বাড়ির সবাই খুশি যে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। তো আগে সুন্দর করে ইলিশ মাছটা ভালো করে কেটে নিলাম। তো সাইডে অনেকেই দাঁড়াইছিল আমার মাছ কাটা দেখতেছিল। তো কাউকে আর দেখালাম না ভিডিওতে। তো মাছটা রান্না করবো আমি সরিষা বাটা দিয়ে। তো সরিষাগুলো আর সব ধরনের মশলা আগে ভালো করে বেটে নিয়ে রেখে দিছি। তো তারপর চলে আসলাম মাছটা একটু হালকা করে ভেজে নিব। তো মাছটা হালকা করে ভেজে নিলে ঝোলের মধ্যে দিলেও মানে একটু ভেঙে যায় না, তো গোটা গোটাই থাকে আর কি। তো তার জন্য একটু হালকা করে ভেজে নিলাম। তো যেদিন ইলিশ মাছ আমাদের বাড়িতে রান্না হয় সেদিন মানে খুবই একটা খুশি, মানে খুশি খুশি ভাব চলে আসে সবার মনে। তো আজকে বাড়ি থেকে বলেও দিছে সকালবেলা যে ভাতের চাল একটু বেশি দেওয়ার জন্য। তো মনে হচ্ছে বাড়িতে কোনো একটা উৎসব পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো অনেকে আমার কথা শুনে হাসতে পারেন বা অনেক বাজে বাজে মন্তব্য করতে পারেন। তো তাতে কোনো কিছু যায় আসে না আমার, কারণ আমরা যেভাবে চলি সেভাবেই বলতেছি আর কি। তো সত্যি কথা বলতে কি, ইলিশ মাছ তো সহজে কিনে খাওয়া সম্ভব না, যে প্রচুর দাম মাছের। তো গরুর মাংস তাও মনে করেন যে 1 কেজি না হলেও তো হাফ কেজি কিনে খেতে পারবো, এরকম একটা আল্লাহ সামর্থ্য দিছে। কিন্তু তারপরেও মনে করেন যে ইলিশ মাছ এটা সহজে মানে আমাদের এলাকায় পাওয়া যায় না, বা টাকাও থাকে না ইলিশ মাছ কেনার জন্য। তো যখন একটু দামে একটু কম পাওয়া যায় তখনই হয়তো বাড়িতে নিয়ে আসা হয় আর কি, তাছাড়া আনা হয় না। তো এদিকে আমার মাছটা মানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন চলে আসলাম তেলানি করার জন্য। তো তেলানির মধ্যে শুধু একটু পেঁয়াজ, গুঁড়ামরিচ আর হলুদ দিয়ে দিছি। আর বাকি সব ধরনের মসলা প্লাস সরিষা সবকিছু বেটে নিয়ে তো দিয়ে দিলাম। তো এগুলো মসলা, সব ধরনের মসলা একটু ভালো করে কষাই নিব। আর কষাতে গিয়ে দেখেন চুলার আমার কি অবস্থা, পাতিলেরও অবস্থা শেষ, তো চারিদিকে একবারে ভরে গেছে। তো আমার কষানোটা হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিছি আর তারপর দিয়ে দিলাম মাছগুলো। আর প্রথমে একটু মানে কাঁঠালের বিচিও সিদ্ধ করতে দিছিলাম, ভর্তা বানাবো, শুধু একটা তরকারি হলো তার হবে না, একটু ভাজি ভর্তা করা লাগবে। তো ভাজি যেহেতু কোনো কিছু করি নাই, তো তার জন্য একটু কাঁঠালের বিচির ভর্তা বানাইছি। তো এরকম আঠালো আঠালো কাঁঠালের বিচি ভর্তার সাথে গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে ভর্তা ভালো লাগলে হয়তো বা অত কেউ খাবে না, কারণ যেহেতু আজকে বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে, তো অত ভর্তা কেউ খাবে না। তারপরে একটু করলাম, যদি কেউ খায় তো খাবে। তো এভাবে ভর্তা করে শিলচেটে খাওয়া আমার একটা অভ্যাস। তো অনেকে ভাত দিয়ে মেখে খায়, তো আজকে ভাত দিয়ে মেখে খাওয়ার সময় নাই। আর একটু কাঁঠালের বিচিও ভেজে নিলাম, পরে একটু খাওয়া হবে। তো এই তো দেখতে পাচ্ছেন, তো আমার রান্নাটা কমপ্লিট। তো কেমন হয়েছে দেখতে তো অবশ্যই একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তো এই যে আজকের মতো রান্না বান্না শেষ, তো এখন খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে আপনাদের ভাইয়াকে খাইতে দিলাম, কারণ সে খাওয়া দাওয়া কলেজে যাবে। তো ইলিশ মাছ না খাইতে আপনাদের ভাইয়া দেখে বলতেছে যে খুব সুন্দর হয়েছে, তো খেতে হয়তো ভালো লাগবে। তো তার খাওয়া দাওয়া মানে সবার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু খাইতে বসলাম। তো ভিডিওটি আছে এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।